আজকে ৯ ফেব্রুয়ারি কক্সবাজার ১ আসনের চকরিয়া পেকুয়ার সংসদীয় প্রার্থী, ধানের শীষ মার্কার প্রার্থী, জননন্দিত জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের শেষ নির্বাচনী জনসভা, চকরিয়ার শেষ নির্বাচনী জনসভায় এই জনসমুদ্রে প্রমাণ করে এই চকরিয়ার মাটি সালাউদ্দিনের বাইয়ের ঘাঁটি, এই চকরিয়ার মাটি ধানের শীষের ঘাঁটি, এই চকরিয়ার মাটি উন্নয়নে বিশ্বাসী জননন্দিত জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন বাইয়ের ঘাঁটি। এই মুহূর্তে চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব সাকিবকে আমি একটু কিছু জানতে চাইব ওনার কাছ থেকে। আপনি যদি কিছু বলতেন এই সালাউদ্দিন ভাই নিয়ে, যদি এই নির্বাচন নিয়ে আপনি যদি একটু কিছু বলতেন। আজ জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ ভাইয়ের শেষ নির্বাচনী জনসভায় ইতিমধ্যে জনসমুদ্রের রূপ নিয়েছে। প্রিয় বন্ধুরা, প্রিয় উপস্থিতি, আমরা আজকে দেখতে পাচ্ছি জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের এই নির্বাচনী জনসভায় লাখো লাখো মানুষকে প্রমাণ করে যা এই চকরিয়ার মাটি সালাউদ্দিন ভাইয়ের ঘাঁটি, এই চকরিয়ার মাটি বিএনপির ঘাঁটি। আমি সারা চকরিয়া মানুষকে বলতে চাই, এই চকরিয়া সালাউদ্দিন ভাইয়ের ঘাঁটি হিসেবে প্রমাণ করে আসছে আজ দীর্ঘদিন ধরে। চকরিয়ার রাজপথে আমরা এখনো শুনতে পাই বিএনপির অনেক নেতাকর্মীর রক্তে রঞ্জিত চকরিয়ার রাজপথ। সুতরাং আগামী 12 ফেব্রুয়ারি প্রমাণ করে দেবে চকরিয়ার মানুষ, এই চকরিয়া মাটিও মানুষের সাথে মিশে আছে জনাব সালাউদ্দিন আহমেদ। সুপ্রিয় দেশবাসী, আমি একটু আগে এই ভিডিও করার আগে এই চকরিয়ার মার্কেটের এক সৌদাগরের কাছ থেকে মোবাইলে জানতে চাইলাম। ওরা এই সৌদাগর বলতেছে এই মার্কেটে এই জনসভা থেকে আরও বিপুল পরিমাণ মানুষ, মুরব্বীরা এই গরম সহ্য করতে না পারে এই মার্কেটের আশেপাশে এই ভিড় জমানো হয়েছে। এক প্রকারে বলতে গেলে বলতে চাইছে এই রেস্টুরেন্টে গিয়ে চা পরোটা কিংবা নাস্তাও পাওয়া যাচ্ছে না। বিপুল পরিমাণ আয়োজন হয়েছে, এই পরিমাণ আয়োজন হয়েছে, চায়ের দোকানে নাস্তা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে এক ব্যবসায়ী। এই সালাউদ্দিন ভাই এই সালাউদ্দিন ভাই হলো যে এই চকরিয়ার উন্নয়নের প্রতীক, এবং উনি বলতে চেয়েছে এই উন্নয়নের স্বার্থে, এই পরিবর্তনের সাথে এই সালাউদ্দিন সাহেবকেই বিজয়ী করবে বলে উনি জানালেন আমাদেরকে।